ওয়েলকাম টু টেকনো উডওয়ার্কস। আজকে আমি ওয়াটারপ্রুফ পিউ পালিশ করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওয়াটারপ্রুফ পিউ পালিশ করে দেখাবো। তো আপনাদের এই যে আমি যে পালিশটা করছি আপনারা দেখতে পাচ্ছেন, এই পালিশটার উপরে আমি পানি ঢেলে দেবো। তো দিলেও কিছু হবে না, ওয়াটারপ্রুফ পিউ পালিশ। তো আপনারা মনোযোগ সহকারে দেখুন, আজকে ভিডিওটা খুব সুন্দর হবে। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। তো আমি এখন যেটা অ্যাপ্লাই করছি এটা হচ্ছে গালা। তো আমি এটা অ্যাপ্লাই করছি রোদ্দুরে। তো আপনারা জানেন যে গালাটা কি, আর যারা জানেন না এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন যে গালাটা কি। তো সুন্দর করে আপনারা গালাটা রোদ্দুরে 5 থেকে 7 কোট অ্যাপ্লাই করবে, বেশি অ্যাপ্লাই করতে হবে না। আর তার আগের প্রসেস কী আছে সেটা যদি দেখতে চান তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে গিয়ে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমি এখন মারছি 5 থেকে 7 কোট রোদ্দুরে গালা। এই গালাটা খুব সুন্দর করে সব জায়গায় মারতে হবে রোদ্দুরে না মারলে কিন্তু গ্লাসটা ভালো হবে না। তো রোদ্দুরে মারতে হবে। তো আমি রোদ্দুরে মারছি, মারার পরে আমি কি প্রসেসে কীভাবে আমি ওয়াটারপ্রুফ পিউ পালিশ করব সেটা আপনাদেরকে দেখাবো। আর পুরো কাঁচের মতো শাইনিং আনবো, পুরো কাঁচের মতো। সেটা আপনারা দেখতে থাকুন আর শিখতে থাকুন কিভাবে করছি। আর আপনাদের যদি কোনো কিছু প্রবলেম হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর আপনাদের দিয়ে দেবো। 100% আপনাদের উত্তর আমি দিয়ে দেবো কী প্রবলেম হচ্ছে আপনাদের। তো যারা পালিশের কাজ শিখতে চান আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি আরও এরকম ভিডিও নিয়ে আসতে পারবো। আপনাদের অনেক সুবিধা হবে, যাদের অনেক নলেজ কম আছে তাদের সুবিধা হবে। তো আজকে পুরো কাঁচের মতো গ্লাস নিয়ে আসবো। তো আমার 5 থেকে 7 কোট প্রায় গালা মারা কমপ্লিট। এর পরের প্রসেসটা চলো এবার দেখাই। আমার গালা মারা কমপ্লিট, আর আমি মারবো না, আমি আধ ঘন্টা রেস্ট করব। তো আধ ঘন্টা আমি এই দরজাটা রেখে দিলাম। তো দরজাটা রেখে দেওয়ার পরে সুন্দর করে একদম শাইনিং কাগজ নিতে হবে, একদম 120 নম্বর কাগজটা হচ্ছে মিলন পেপার। এই কাগজটা নিয়ে হালকা করে আপনারা ঘষে নেবেন। সুন্দর করে ঘষলে কি হয়, আপনারা অনেকের প্রশ্ন যে যখন পিউ স্প্রে করো তখন দানা দানা হয়ে যায়। তো আপনারা কি করবেন, শাইনিং কাগজ নিয়ে সুন্দর করে সব জায়গায় ঘষতে হবে, হালকা করে ঘষতে হবে। তাহলে ঘষলে দেখবেন, ঘষার সঙ্গে সঙ্গে দেখবেন যে কতটা সেটলো। এবার পিউটা আমি কিভাবে মিক্স করছি দেখুন। তো এক দাদা বলেছে যে পিউ মিক্সটা কিভাবে করব, তো সে দাদা আপনি দেখে নিতে পারেন পিউ মিক্সটা কিভাবে করছি। তো আমি 1 লিটার পিউ আমি নিয়ে নিলাম। তো এটা 1 লিটার পিউ আপনারা পাবেন না, এটা পাবেন আপনারা 800 গ্রাম পিউ, মানে 1 লিটার কোটে 800 গ্রাম পিউ পাবে। আর এটা আপনারা পেয়ে যাবেন 200 গ্রাম হান্নার। এই দুটো মিলিয়ে 1 লিটার, বুঝতে হবে এই দুটো মিলিয়ে 1 লিটার পিউ থাকে। তো আমার যেহেতু পুরোটা লাগবে তাহলে আমি পুরোটাই মিক্স করে নিচ্ছি। তো আমি 800 গ্রাম পিউ আর 200 গ্রাম হান্নার পুরো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার আপনারা থিনারটা কতটা পরিমাণ দেবেন, থিনারটা দিতে হবে 250 থেকে 300 ml, মানে 300 ml দিলে হয়ে যাবে। আপনারা চাইলে 250 mlও দিতে পারেন। তো আমি 300 ml থিনার দিয়ে নেব। থিনার দিয়ে এটা আপনারা কী করবেন, 3 থেকে 4 মিনিট ভালোভাবে মিক্স করতে হবে। মিক্সটা না করলে কিন্তু সুন্দর হবে না। তো আপনারা পিউ থিনার ইউজ করবেন, পিউ থিনার ছাড়া অন্য থিনার না ইউজ করা ভালো, যেহেতু এটা পিউ অ্যাপ্লাই করবে। তো পিউ থিনার মিক্স করাই ভালো। ভালোভাবে মিক্স হয়ে গেলে আপনারা স্প্রে করতে হবে। স্প্রেটা খুব সুন্দরভাবে স্প্রেটা করতে হবে, আর সেটা আপনাদের দেখাবো কীভাবে স্প্রে করছি। আর এই পিউটা 3 থেকে 4 কোট ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করার পরে যে দরজাটা আমি পালিশ করলাম তার উপরে অ্যাপ্লাই করব। তো চলো আমি এবার অ্যাপ্লাই করি, আপনাদেরকে দেখাই। তো আমার স্প্রে কমপ্লিট, পুরো একদম কাঁচের মতন শাইনিং। তো দেখুন আপনাদেরকে পুরো ফুল ভিডিও কি প্রসেস দেখালাম। তো দেখুন আমি ওয়াটারপ্রুফ পিউ সেটা আমি অ্যাপ্লাই করলাম, আর
কত সুন্দর পুরো কাঁচের মতো শাইনিংটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো কাঁচ, পুরো ছবি দেখা যাচ্ছে। তো প্রসেসগুলো আপনারা বুঝতে পেরেছেন, ঠিক সেমভাবে আপনারা কাজ করবেন, সেমভাবে আপনারা চেষ্টা করবেন। আর যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দেবো কমেন্টে। তো সমস্যা হবে না, আমি যে প্রসেসে কাজ করলাম এই প্রসেসে করবে, আপনারা কোনো সমস্যা হবে না। তো আপনারা এইভাবে করবেন। আর একটা জিনিস আপনাদেরকে ভিডিওর লাস্টে দেখাবো, যে আমি বলছি যে ওয়াটারপ্রুফ, তো আপনাদেরকে বলা হচ্ছে যে ওয়াটারপ্রুফ। তো ওয়াটারপ্রুফ মানেটা কি, যে এখানে ওয়াটারপ্রুফ মানে হচ্ছে এটার ওপরে যদি পানি ধরে আপনাদের কিন্তু পানি ধরবে না, পানি স্লিপ করবে। আপনারা যদি পানিতে বুড়িয়ে রাখো এই পালিশটা কিন্তু কিছু হবে না। তো আপনারা কি করবেন, যেহেতু আপনারা যদি হাতে পালিশ করেন কিন্তু পানি লাগলে দেখবেন পালিশটা কিন্তু উঠে যায়। তো এই পালিশটা কিন্তু এক তো কাঁচের মতো হবে, আর আপনারা পেয়ে যাবেন ওয়াটারপ্রুফ। তো এই পিউটা আপনারা মারবেন, পিউ ওয়াটারপ্রুফটা সুন্দর, এই পালিশটা সুন্দর হয়, খুব সুন্দর। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছে একদম কত সুন্দর শাইনিং চলে এসছে, পুরো কাঁচের মতো শাইনিং চলে এসছে। দেখুন পুরো কাঁচের মতো শাইনিং চলে এসছে। তো এই যে কাঁচের মতো শাইনিংটা আপনাদের অনেকেরই মনে প্রশ্ন যে কতদিন থাকবে। তো এই শাইনিংটা আপনারা 5 বছর থাকবে, 5 বছর পরে আপনারা আর একবার পিউ করতে পারেন, করলে আবার সেম এই জায়গায় চলে আসবে। তো 5টা বছর আপনাদের ভালোভাবে সুন্দর করে যত্ন করে রাখতে হবে। তো চলো এবার আমি এর ওপরে পানিটা আমি দিয়ে আপনাদেরকে দেখাই। তো দেখুন আমি পানি দিয়ে দিচ্ছি। তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন পানিটা আমি পুরো ঢেলে দিলাম। তো আপনারা ওয়াটারপ্রুফের পরিমাণটা আমি দেখাচ্ছি, দেখো পানি পুরো গড়িয়ে চলে যাচ্ছে, কোনো জায়গায় পানিটা ধরবে না, দেখেছো গড়িয়ে গড়িয়ে নিচে চলে যাচ্ছে। তো এটা হচ্ছে ওয়াটারপ্রুফ পিউ পালিশ। তো আজকে আমি ওয়াটারপ্রুফ পিউ পালিশ দেখালাম। আর ভিডিওটা কেমন লেগেছে বলবেন, আর এরকম ভিডিও যদি আরও পেতে চান কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কী হবে, তাহলে আমি ভিডিও ছাড়লে পেয়ে যাবেন। তো নেক্সট ভিডিও আবার পিউ পালিশ নিয়ে আসবো। পিউ পালিশ যেহেতু এখন খুব সুন্দর আর অনেক টেকসই, দেখুন পানির ওপরও চলছে। ভিডিওটা দেখার জন্য অনেক থ্যাংক ইউ।